গত 23 মার্চ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুরের বসিরউদ্দিনের মেয়ে রত্না বেগমের প্রসব বেদনা উঠলে তাকে নেওয়া হয় স্থানীয় মির্জাপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। পরীক্ষা নিরীক্ষার পর ওই রাতেই ডাক্তার রিমি দে অস্ত্রোপচার শুরু করলে মাঝপথেই বাধে বিপত্তি। গর্ভের সন্তান বের করতে ব্যর্থ হয়ে অর্ধেক অস্ত্রোপচার করা অবস্থাতেই সেলাই দিয়ে তড়িঘড়ি করে রোগীকে রেফার করা হয় কুমুদিনী হাসপাতালে। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন রত্না। তবে টানা 6 দিনের চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না তিনি। ওই ক্লিনিকে 2020 সালে কলোরেন্টাল সার্জারির 23 ঘণ্টা পর মঞ্জু মিয়া নামে এক রোগীর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে ক্লিনিকের মেডিকেল অফিসার ডাক্তার সাদিকুর রহমানের ভুল আল্ট্রাসোনোগ্রাম প্রতিবেদনের কারণে অস্ত্রোপচারের সময় বিপাকে পড়েন ডাক্তার রিমি দে। সার্জারির কোনো স্বীকৃত ডিগ্রি না থাকলেও জেলার বিভিন্ন ক্লিনিকে নিয়মিত সিজার করে যাচ্ছিলেন তিনি। দুর্ঘটনার পর দেশ টিভির ক্যামেরা দেখে পালিয়ে যান অভিযুক্তরা। 6 মাসের কোর্স করা আছে। এমন ঘটনায় চিকিৎসক ও ক্লিনিক মালিক পক্ষের শাস্তি চান স্বজন ও এলাকাবাসী। ওই জায়গায় 2-2.5 ঘন্টা জ্ঞান ছিল না, পরে যাই হোক ওইভাবে নিয়ে গেলাম, বাদে পরে ঢাকা মেডিকেলে জ্ঞান ছিল না, পরের দিকে 12টার দিক দিয়ে জ্ঞান এসেছে। আমার যদি না পাতো তাহলে আমার অন্য ক্লিনিকে পাঠাতো, আমি অন্যটা নিয়ে গেতাম গা। আমরা ডাক্তারের বিচার চাই। আর ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান এই জনপ্রতিনিধি। জেনারেল বলে যে রিমিদা উনি এলো অপারেশন করেছে এবং উনি অপারেশনে ওপেন করার পরে যখন দেখছে যে ডিফিকাল্ট, তখন সেটা সে ক্লোজ করে এলো আমাদের ওখানে পাঠাচ্ছে। তবে ক্লিনিক কর্তৃপক্ষের দাবি ওই চিকিৎসক কোনো অস্ত্রোপচার করেননি। পেশেন্টকে আমাদের কাছে ক্রিটিক্যাল মনে হয়েছে, আমরা পেশেন্ট রেফার করে দিছি। ঠিক আছে, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। ঘটে থাকলে পেশেন্ট আমাদের এখানে, আমরা অপারেশন করলে পেশেন্ট এখানে ভর্তি থাকতো। ঠিক আছে, এখানে কোনো অপারেশন হয় নাই। এ ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। তদন্ত করে চিকিৎসক ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ ও জেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এই মিডিয়ার নিউজ পেয়ে সে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে। এখন তদন্ত কমিটির রিপোর্টের পরে এটা কি ব্যবস্থা নেওয়া যাবে এই রিপোর্ট অনুযায়ী উপর নির্ভর করবে। এই ঘটনায় তার বাবা জনৈক বসিরউদ্দিন একটি অভিযোগ দায়ের করেন, তার প্রেক্ষিতে মির্জাপুর থানায় একটি নিয়মিত মামলা হয়। মামলার তদন্তাধীন আছে। মামলা ঘটনা জড়িত আসামিদের নাম ঠিকানা যাচাই সহ তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। স্বাভাবিক জীবনে ফেরার লড়াইয়ে রত্না বেগম, আর বিচারের আশায় প্রহর গুনছে তার দরিদ্র পরিবার। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।